আমরা সবাই আমাদের পয়সাকে ব্যাংকে জমা করে থাকি, কারণ আমরা সবাই জানি যে আমাদের পয়সা যদি ব্যাংকে থাকে তাহলে বছরে কিছু না কিছু ইন্টারেস্ট মিলে আমাদের পয়সা বাড়তে থাকবে। কিন্তু আজকের এই ভিডিওতে আমি বলবো আমাদের এই পয়সা আজকের দিনে যেভাবে ইনফ্লুয়েন্স বাড়ছে ওই হিসাবে ব্যাংকে থাকা পয়সা বাড়ছে না। কারণ আমাদের দেশে আজকের দিনে ইনফ্লুয়েন্স রেট 9%-এর আশপাশ, আর ব্যাংকে থাকা আমাদের পয়সার ইন্টারেস্ট 3 থেকে 4%, আর যদি এফডিকেও মিলিয়ে নিই তাহলে 7%। তাই আমি বলবো ব্যাংকে থাকা আমাদের পয়সা নম্বরে তো বাড়ছে কিন্তু ভ্যালুতে বাড়ছে না। এখানে আমি একটা উদাহরণ দিচ্ছি, যদি আমাদের ব্যাংকে আজ 10 টাকা 5 বছর পর 15 টাকা হচ্ছে, কিন্তু আজ যে জিনিসের দাম 10 টাকা সেটা কিন্তু 5 বছর পরে 20 টাকা হচ্ছে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ব্যাংকে থাকা পয়সা বাড়ছে কিন্তু ওই হিসাবে বাড়ছে না যে হিসাবে আজকের দিনে দাম বেড়ে চলেছে, জিনিসের দাম বেড়ে চলেছে। তাই এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ব্যাংকে থাকা আমাদের পয়সা একদমই সিকিউর নেই যেভাবে থাকা দরকার। তাহলে আমাদের এখন কি করা দরকার? তো আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করব 5 নিউ নো রিস্ক ইনভেস্টমেন্ট আইডিয়া, যেখানে আপনার পয়সা ইনফ্লুয়েন্সের সাথে সাথে বাড়তে থাকবে। যদি আপনারা রেডি আছো এই 5 ইনভেস্টমেন্ট প্ল্যান শুনতে, তাহলে অবশ্যই কমেন্টে লিখে দাও আই এম রেডি। নম্বর 1 ইনভেস্টমেন্ট প্ল্যান, ইনভেস্টমেন্ট ইন প্রেসিয়াস মেটাল। প্রেসিয়াস মেটাল হচ্ছে গোল্ড, সিলভার, প্লাটিনাম। এগুলো প্রেসিয়াস মেটাল এজন্যই বলা হয় যে এগুলোর সাপ্লাই লিমিটেড, আর যখন সাপ্লাই লিমিটেড হয় তখন ভ্যালু অটোমেটিকই বেশি হয়। যদি আমরা অ্যানুয়াল ভ্যালু অফ ইনভেস্টমেন্টের হিসাবে দেখে থাকি তো রিয়েল এস্টেটের পর গোল্ড সব থেকে প্রফিটেবল লো রিস্ক ইনভেস্টের মধ্যে আসে। আর যদি 10 বছরে গোল্ডের রিটার্ন দেখি, গোল্ড আজ থেকে 10 বছর আগে প্রতি তোলা 18 থেকে 20 হাজারের হিসাবে ছিল, সেটা এখনকার দিনে হয়েছে প্রতি তোলা 60 থেকে 62 হাজারের উপর। আর অনেক মার্কেট ডাইরেক্টর এটাও বলছে যে আগামী বছর এর মূল্য আরো উপরে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য গোল্ড আপনার কাছে এক বেস্ট অপশন হয়ে থাকতে পারে ইনভেস্টমেন্টের জন্য। এখানে শুধু গোল্ডের সাথে সাথে সিলভার এবং প্লাটিনামের দামও আগামী বছর বাড়ার সম্ভাবনা রয়েছে। নাম্বার 2 ইনভেস্টমেন্ট প্ল্যান, ইনভেস্ট ইন ইন্ডাস্ট্রিয়াল কমোডিটিজ অ্যান্ড র মেটেরিয়াল। গোল্ড ছাড়াও আরও অনেক কিছু মেটেল আছে, যেমন কপার, কোবেল্ট, অ্যালুমিনিয়াম। এগুলো অনেক গুরুত্বপূর্ণ জিনিস। বড় বড় ইন্ডাস্ট্রিলে এর গুরুত্ব অনেক বেশি। মার্কেটে কপারের ভ্যালু আজ থেকে 10 বছর আগে 100 টাকা প্রতি কিলো ছিল, এখন তা হয়েছে 1000 টাকা প্রতি কিলো। তার মানে এখানে 10% প্রফিট। এইভাবে কোবেল্টের কথা যদি বলা হয় তো কোবেল্ট 2012-তে 20,000 প্রতি টন ছিল, সেটা এই সময় হয়েছে 45,000 প্রতি টন। তাহলে আমরা এখানে অবশ্যই বলতে পারি ইন্ডাস্ট্রিয়াল র মেটেরিয়াল আমাদের অনেক বেশি রিটার্ন দিতে পারবে। কিন্তু এখানে একটা ছোট্ট প্রবলেম আছে, যদি একে আমরা ফিজিক্যালি ফর্মে কিনে রাখি তো আমাদের স্টোরেজ করার সাথে সাথে কেনা বেচারেরও অসুবিধা হতে পারে। তাই এটার জন্য আমাদের মাইনিং কোম্পানিতে ইনভেস্ট করতে হবে। নাম্বার 3 সভরেন গ্যারেন্টি। আমাদের দেশে যদি পলিসির কথা ওঠে বা পলিসির কথা বলা হয় তাহলে সবার আগে উঠে আসবে এলআইসির নাম। কিন্তু কেন? কারণ এলআইসির আছে সভরেন গ্যারেন্টি। সভরেন গ্যারেন্টি মানে হচ্ছে গভর্নমেন্ট যেটাতে নিজে সাপোর্ট করবে। তাই এলআইসি কোনোদিন যদি ব্যাংকরাপ্ট হয়ে যায় তবুও এলআইসি সভরেন গ্যারেন্টি হওয়ার জন্য আপনার কোনো কিছুতেই লোকসান হবে না। এলআইসি খোলার সময় এজেন্ট আপনার সাথে যেরকম প্রমিস করেছিল, যেমন মিউচুয়ালিটি বেনিফিট, হেলথ বেনিফিট আর ডেথ অ্যামাউন্ট, এগুলো সব কিছু ভারত সরকার নিজে আপনাকে দেবে। অন্যদিকে যদি কোনো প্রাইভেট বন্ডে আপনি ইনভেস্ট করে থাকেন তাহলে ব্যাংক ডুবলে আপনার পয়সাও ডুবে যেতে পারে। এই জন্য এলআইসির প্রিমিয়ামের যতই বেশি দাম হোক না কেন এলআইসি মার্কেটে 70% কন্ট্রোল করে রেখেছে। এছাড়াও আমাদের দেশে অনেকগুলো সভরেন গ্যারেন্টি ইনভেস্টমেন্ট প্ল্যান আছে, যেমন গভর্নমেন্ট ব্যাক বন্ড, ট্রেজারি বন্ড, সভরেন গোল্ড বন্ড, সভরেন গ্যারেন্টি পলিসি যেমন এলআইসি, গভর্নমেন্ট স্কিম এনএসসি, ন্যাশনাল সেভিং স্কিম, পিপিএফ আর সুকন্যা সমৃদ্ধি, আরও অনেক পোস্ট অফিসের স্কিম যেগুলোতে লো রিস্ক এবং আপনাকে 7 থেকে 9% পর্যন্ত রিটার্ন দেবে। তবে এগুলোতে আপনার পয়সা কিছু সময়ের জন্য লক হয়ে যাবে। নম্বর 4 হলো ভ্যালু স্টক এবং মিউচুয়াল ফান্ড। আমাদের দেশে বেশিরভাগ লোকেই এমন আছে যারা স্টক মার্কেট বা শেয়ার মার্কেটের নাম শুনলেই দূরে পালিয়ে যায়। এখানে কিছু লোক এমন আছে যারা এটাকে রিস্কি মনে করে, আবার অনেক লোক এমন আছে যারা হোমওয়ার্ক বা কিছু নলেজ না নিয়েই এটাতে ইনভেস্ট করে এবং সেখানে পুরো টাকা ডুবিয়ে দেয়। এখানে অনেক কম লোকেই আছে যারা সঠিকভাবে স্টক মার্কেটে রিসার্চ করে এবং বুঝে সুঝে ইনভেস্ট করে এবং প্রফিট কামায়। স্টক মার্কেটে অলমোস্ট গ্যারেন্টি রিটার্ন পাওয়ার দুটি রাস্তা আছে, একটা হচ্ছে ভ্যালু স্টক আর 2 নম্বর হচ্ছে মিউচুয়াল ফান্ড। ভ্যালু স্টক মানে হলো ওই সব কোম্পানিতে ইনভেস্ট করা যেগুলো এখনো পর্যন্ত আন্ডার ভ্যালুতে আছে, মানে যার স্টক প্রাইস তার ইন্ট্রিনসিক ভ্যালু এর থেকে কম আছে। এইসব স্টক যে কোনো নিউজে ওভার রিয়েক্ট করে এবং এইসব স্টক ইনভেস্টারকে কম প্রাইজে কেনার সুযোগ দেয় এবং প্রাইস যখন বাড়ে তখন অনেক ভালো প্রফিট পাওয়া যায়।
অন্যদিকে মিউচুয়াল ফান্ড, মিউচুয়াল মানে হলো মিলকর, মানে অনেক ইনভেস্টর যখন একসাথে এক স্টকে ইনভেস্ট করে। এখানে সব থেকে ভালো দিক হলো এখানে আপনাকে বারবার মার্কেটকে অ্যানালাইজ করার দরকার নেই। এখানে একজন এক্সপার্ট থাকে যিনি আপনার জন্য একটা ভালো স্টক খুঁজে আপনার পয়সাকে ইনভেস্ট করে দেবে। যদি এখানে রিটার্নের কথা দেখা যায় তো বছরে এখানে রিটার্ন আসে 12 থেকে 15%। নাম্বার 5-এ হলো ল্যান্ড অ্যান্ড রিয়েল এস্টেট। এটা একটা অনেক পুরনো মেথড। এখানে আপনার রিটার্ন আসবেই আসবে। যদি আপনার কাছে একটা বড় অঙ্কের অ্যামাউন্ট থেকে থাকে তাহলে আপনি যে কোনো ল্যান্ড বা হোমে ইনভেস্ট করতে পারেন। এরকম আরো ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে এবং শেয়ার করতে হবে।